আপনারা দেখেছেন যে কর্তৃত্ববাদী শাসনের যে শাসন ব্যবস্থা পরিচালিত করে গেছে বিগত ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা, যে শেখ হাসিনা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে গিয়ে একটা রাষ্ট্রীয় বাহিনীকে, যে সামরিক বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় মনোযোগ দেওয়ার কথা, সেই সার্বভৌমত্ব রক্ষার থেকে সরিয়ে এনে রাজনৈতিক ভাবে সেই সামরিক বাহিনীকে কিভাবে ব্যবহার করেছে আমরা তা দেখেছি। যে গুম খুনের মাধ্যমে, যে আয়নাগরের মাধ্যমে আপনারা দেখেছেন যে যারা বিদ্রোহ বা ফেসিবাদের সমালোচনা করেছে, যারা ফেসিবাদকে আলোচনায় রেখেছে, যারা তাদের বিদ্রোহ কণ্ঠ উচ্চস্বরিত রেখেছে, তাদেরকে দমিয়ে রাখার জন্য সে আয়নাগরে গুম করে রেখে তাদেরকে শারীরিক মানসিক ভাবে কতটা নির্যাতন করা হতো। সেই নির্যাতনের ভয়াবহতা থেকে রক্ষা পেত না কোনো রাজনৈতিক নেতা কিংবা সাধারণ মানুষ। আমরা দেখেছি যে কিভাবে তারা মানুষকে গুম খুনের একটা রহস্যজনক হত্যাকাণ্ড ঘটাতো। তারা রেল লাইনে ফেলে মানুষকে মেরে ফেলতো এবং নদীতে ফেলে দিত মেরে, যাদের কোনো হদিশ পাওয়া যেত না। সংগ্রামী বন্ধুগণ, আমরা এখান থেকে বলতে চাই, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সবসময় এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছি। আমরা যেটা দেখেছি যে আজকে তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হওয়া সত্ত্বেও তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। কিভাবে সম্ভব? তারা যদি সেটাকে সুযোগ করে না দেয় তাহলে তারা কিভাবে পালিয়ে যাচ্ছে? আমরা আমরা রাষ্ট্রের কাছে, বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে আবেদন রাখবো, এই যে স্বৈরাচার বা ফ্যাসিবাদের দূষণ যারা ছিল, যারা রাষ্ট্রীয় বাহিনীর থেকেও এভাবে খুন গুমের সাথে জড়িত ছিল, তাদের বিচার যেন অবিলম্বে বাংলার মাটিতে হয়।